প্রিয় বন্ধুরা, আজ কয়েকজন ফেসবুক ফলোয়ারের অনুরোধে বা রিকোয়েস্টে একটা চিঠি এখানে পোস্ট করছি। সেটা হচ্ছে আমাদের গ্রামেগঞ্জে, বিশেষ করে গ্রামেগঞ্জে কিছু সিএসপি রয়েছে, কাস্টমার সার্ভিস পয়েন্ট, বিভিন্ন ব্যাংকের, স্টেট ব্যাংক হতে পারে, বিভিন্ন ব্যাংকের, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক হতে পারে, সেন্ট্রাল ব্যাংক হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে। তাদের কিছু সার্ভিস পয়েন্ট রয়েছে, কাস্টমার সার্ভিস পয়েন্ট, যাকে সিএসপি বলা হয়। সেখানে কিছু ছোট ছোট অ্যাকাউন্ট থাকে। আমাদের সেই অ্যাকাউন্টগুলো কখনো কখনো আমাদের বড় ব্যাংকের অ্যাকাউন্টে, যে মেইন ব্যাংক, তার রেগুলার অ্যাকাউন্টে পরিবর্তন করার দরকার হয়ে পড়ে। যদি এরকম দরকার হয়, তাহলে সিএসপি অ্যাকাউন্টগুলোকে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করে রেগুলার ব্যাংক অ্যাকাউন্টে পরিবর্তন করবেন, তার একটা নমুনা, একটা লেটার ফরম্যাট তুলে ধরলাম। প্রথমে কী করতে হবে, লিখতে হবে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, অর্থাৎ আপনার সিএসপিটা যে ব্রাঞ্চের অধীনে রয়েছে সেই ব্রাঞ্চ ম্যানেজারকে, সেই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে আপনাকে অ্যাড্রেস করতে হবে, টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার। তারপরে আপনার সিএসপি যে ব্যাংকের অধীনে রয়েছে সেই ব্যাংকের নাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি যেমন লিখেছি, সেটা এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, ইত্যাদি। তারপরে অ্যাড্রেস, যেমন আমি লিখেছি নিউটন ব্রাঞ্চ, ওখানে যে কোনো ব্রাঞ্চ, আপনি নিউটন ব্রাঞ্চ যে কোনো ব্রাঞ্চের নাম লিখতে পারেন, আপনার নিজের ব্রাঞ্চ অ্যাড্রেস নিউটন কোচবিহার। সাবজেক্ট, রিকোয়েস্ট টু কনভার্ট সিএসপি অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট। রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, এইভাবে লিখবেন, উইথ ডিউ রেসপেক্ট আই অ্যাম রাইটিং দিস লেটার টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট অ্যাট নিউটন সিএসপি। অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্টটা যেখানে, সেখানকার অ্যাড্রেস দিতে হবে। এখানে যেমন নিউটন সিএসপি আন্ডার ইউর কন্ট্রোল, স্টপ, দ্য অ্যাকাউন্ট নাম্বার ইজ এত নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। সিএসপিতে যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। স্টপ, আই ফর্মালি রিকোয়েস্ট ইউ টু কনভার্ট দিস সিএসপি অ্যাকাউন্ট অফ মাইন টু এ রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্র্যাকেটে সেভিংস হবে অবশ্যই, ইন ইউর ব্রাঞ্চ। স্টপ, নিচের প্যারা, আই কমা দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু কনফার্ম দ্য conversion process and any associated fees or documents required. Full stop. I have attached here the necessary papers for KYC for your reference. KYC এর জন্য আপনাকে কিছু পেপার দিতে হবে, যেমন আধার কার্ড, ব্যাংকের পাস বইটাও দিতে হবে আপনাকে, আধার কার্ড, তারপরে হচ্ছে ভোটার কার্ড, এরকম কিছু আপনাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে কেওয়াইসির জন্য। ব্যাংকের বইটাও, সিএসপি যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট বইটাও আপনি জমা দিয়ে দেবেন এখানে। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স দিতে হবে। ইয়োর্স ফেথফুলি, আপনার নাম, এখানে আপনার নাম লিখবেন, অবশ্যই মোবাইল নাম্বার দেবেন। বাঁদিকে আপনার অ্যাড্রেস নিউটন যেমন লিখেছি, আপনার নিজের অ্যাড্রেস দেবেন। আমি নিউটন কোচবে লিখেছি, যেদিন দেবেন সেদিন তারিখ দেবেন। আমি যেমন 2 এপ্রিল করেছি 2025, এবং এনক্লোজ করে দেবেন। আপনি যে পেপারসগুলো দিয়েছেন সেই পেপারসগুলো লিখে দেবেন, অল পেপারস লিখে দেবেন। আপনি উল্লেখ করতে পারেন আধার কার্ড জেরক্স, ভোটার কার্ড জেরক্স, ব্যাংক পাসবুক জেরক্স, এগুলো উল্লেখ করে দেবেন। এইভাবে লিখলে আপনার মোটামুটি সিএসপি অ্যাকাউন্টগুলো আপনার মেইন অ্যাকাউন্ট রেগুলার অ্যাকাউন্টে পরিবর্তন হতে পারে। যদি আপনার দরকার হয়, তাহলে আপনারা কারোর কাছে যেতে হবে না, এই চিঠিটাকে নকল করে লিখে আপনি জমা দিলে আপনার সিএসপি অ্যাকাউন্টে রেগুলার অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে যাবে এবং আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। আজ এখানে থাকলো, এই লেটার ফরম্যাটটা থাকলো। আমার এই চিঠিটা আপনাদের কাজে লাগলে আমার পরিশ্রমটা সার্থক হবে। আমার পেজটা ফলো করুন এবং এই চিঠিটা বন্ধুদেরকে শেয়ার করুন। বাই।